এর আগে ফ্রিকশানে পড়ানো হয়েছে স্ট্যাটিক ফ্রিকশান, কাইনেটিক ফ্রিকশান। ওকে, পড়ানো হয়েছে। কাইনেটিক ফ্রিকশানেই দুটো ভাগ ছিল আবার, একটা ছিল রোলিং ফ্রিকশান এবং স্লাইডিং ফ্রিকশান। রোলিং ফ্রিকশান হচ্ছে কোনো একটা রাস্তার উপর দিয়ে বা কোনো একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু গড়িয়ে গড়িয়ে যায়, তখন যে ফ্রিকশান, যেমন একটা চাকা, সাইকেলের চাকা যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছে তখন যে ফ্রিকশান তাকে বলছি আমরা রোলিং ফ্রিকশান। আর স্লাইডিং ফ্রিকশান কাইনেটিক ফ্রিকশান যেটা বলা হচ্ছে প্রায় একই রকম, যে কোনো একটা বস্তুর উপর দিয়ে আর একটা বস্তু যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, স্লিপ করে যাওয়া যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশান। ওকে, এই চ্যাপ্টার লাস্টের দিকে সম্ভবত রোলিং ফ্রিকশানটা আছে, সেটা আমরা লাস্টের দিকে পড়ব। আজকে পড়ব ব্লক অন ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ একটা ব্লকের উপর আর একটা ব্লক আছে, এরকম বলা যেতে পারে। এই একটা ব্লক, এই একটা ব্লকের উপর আর একটা ব্লক রাখা আছে এবং পুরো সিস্টেম ধরো মেঝের উপর রাখা আছে, এরকম সিচুয়েশন। ওকে, এই ব্লকের মাস M1, এই ব্লকের মাস M2, এরকম দুটো ব্লক একটা ব্লকের ওপর আর একটা ব্লককে রেখে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি কোনো একটা ব্লকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, কোনো একটা ব্লক, যে কোনো একটা, নিচেরটা হতে পারে বা উপরেরটা হতে পারে, সেক্ষেত্রে ধরো এই জায়গায়, অর্থাৎ নিচের ব্লক এবং মেঝের মধ্যে ফ্রিকশান ফোর্স μ1, এবং এই জায়গায় দুটো ব্লকের মাঝখানে একটা ফ্রিকশান পাবো, এই জায়গায় ফ্রিকশান পাবো আমরা, এটা হচ্ছে μ2 বলে দেওয়া থাকলো। সেক্ষেত্রে আমরা কোনো একটা ব্লকে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই যে ফোর্স অ্যাপ্লাই করেছি আমি, এই ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে এই দুটো ব্লক একসঙ্গে গতিশীল হবে, নাকি M1 আগে চলে যাবে, M2 পরে যাবে, কি ঘটবে? ওকে, এই হচ্ছে ব্লক অন ব্লক ডায়াগ্রাম। এগুলোই আমরা দেখবো এখানে, যে একটা ব্লকের উপর আর একটা ব্লক আছে, কোনো একটা ব্লকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাতে কি হবে, যে এরা দুটো ব্লক একসঙ্গে যদি গতিশীল হবে, নাকি নিচেরটা আগে চলে যাবে, উপরেরটা পরে গতিশীল হবে, এগুলি আমরা দেখবো এখানে। কি ঘটনা ঘটতে পারে? ধরো ফ্রিকশান এখানে আছে, আমি এইখানে নিচের ব্লকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, নিচের ব্লকটায়। তো নিচের ব্লককে যখন টানবো, এর আগে যে ঘটনাগুলো বলা হয়েছে, যে নিচের ব্লককে যখন আমি টানছি, এই নিচের ব্লককে যখন টানবো, তাহলে নিচের ব্লক গতিশীল হবে। নিচের ব্লক যদি গতিশীল হয়, তখন M2 ব্লক, যদি এই ব্লকের উপর কেউ থাকে, সে কি দেখবে, যে M1 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, M1 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে উপরের ব্লক কি করবে, এর গতি রোধ করার চেষ্টা করবে। কি হবে, এই নিচের ব্লক সামনের দিকে ফোর্স F নিচের ব্লককে পেছন দিকে টানবে, এই দিকে একটা ফোর্স দিয়ে টানবে, এই দিক বরাবর, সংস্পর্শ তল বরাবর এই দিকে। এবং মেঝেতে যদি ফ্রিকশান থাকে, তাহলে মেঝেতেও ফ্রিকশান ক্রিয়া করবে। ওকে, তাহলে কি পাচ্ছি, M1 ব্লককে যখন সামনের দিকে আমি টানছি, তাহলে M2 ব্লক M1 ব্লকের গতিরোধ করার জন্য তাহলে এখানে একটা বল প্রয়োগ করবে এর উপরে। ওকে, এবং মেঝেতেও ফ্রিকশান যখন এগিয়ে যাবে, তাহলে মেঝে গতিরোধ করার চেষ্টা করবে, ফলে এই দিকে একটা ফ্রিকশান ফোর্স আমি পাবো। এটা কার ক্ষেত্রে বলছি আমরা, M1 এর ক্ষেত্রে। তাহলে M2-র ক্ষেত্রে যদি ভাবি, M2-র ক্ষেত্রে কী হচ্ছে, যখন এই ব্লক ওপর ফোর্স হচ্ছে, এই দিক পাচ্ছি একটা, এই দিক পাচ্ছি, তাই তো, এই দিক আর এই দিক পাচ্ছি তো, তাহলে M1 এর উপর অবস্থিত কোনো ব্যক্তি বা M1 এর উপর কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে কি দেখবে, সে দেখবে যে M2 এই দিকে চলে যাচ্ছে। যখন M1 সামনের দিকে এগিয়ে যাবে, তখন এখানকার কোনো ব্যক্তি, মানে M1 এর কোনো ব্যক্তি, তার কি মনে হবে, যে M2 পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে কী করবে, ও M2-কে সামনের দিকে টানবে। এই যদি M2 হয়, তাহলে M2-র ওপর একটা ফোর্স এই দিকে অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে এটা যদি ক্রিয়া হয়, তাহলে এটা বলতে পারছি আমরা প্রতিক্রিয়া। আগের দিন বলা হয়েছে যে ফোর্স অলওয়েজ পেয়ারে অ্যাক্ট করে, তাই পাচ্ছি এখানে। তাহলে M2 M1-কে রোধ করার জন্য M1 এর উপর এই দিকে ফোর্স দিয়েছে, ঠিক একই রকম M1 M2-র গতি রোধ করার জন্য, এটা M2-র গতি রোধ করার জন্য M2-কে এই দিকে ফোর্স দিচ্ছে।
ওকে, এরকমই ঘটনা আমরা পাবো, যেটা ফ্রি বডি এখানে দেখানো হলো। তো এই ক্ষেত্রে ব্লক অন ব্লক ডায়াগ্রামে কোন বস্তু গতিশীল হচ্ছে, দুটো একসঙ্গে গতিশীল হবে নাকি আলাদাভাবে, তার কিছু স্টেপস পাবো বা কিছু কন্ডিশন আছে, সেই স্টেপসগুলো ফলো করবো আমরা। ফার্স্ট কি বলা আছে, ফাইন্ড এফ লিমিটিং। এফ লিমিটিং মানে লিমিটিং ফ্রিকশন অন বোথ সারফেসেস। ওকে, এফ লিমিটিং কোথায় ফাইন্ড করব, অন বোথ সারফেসেস, অর্থাৎ এই দুটো ব্লকের মাঝখানে এই জায়গায় একটা এফ লিমিটিং পাবো এবং এইখানে একটা এফ লিমিটিং পাবো, সারফেসগুলো, এই একটা সারফেস এই একটা সারফেস, এই দুটো জায়গায় ফার্স্ট হচ্ছে লিমিটিং ফ্রিকশন ফাইন্ড করতে হবে। কীরকম দেখো, এই দুটো ব্লক, এইভাবে দুটো ব্লক রাখা আছে, এটা M2, আমি M2 কথা ভেবে দেখি আগে। M2 ক্ষেত্রে M2 উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, M2কে পৃথিবী টানছে কেন্দ্রের দিকে, M2G ক্রিয়া, আর এই তল M2 ওপর একটা ফোর্স দেবে ক্রিয়া, এই হচ্ছে ক্রিয়া, M2 ওপরে ক্রিয়া দিল, আর M2 একই রকমভাবে এর উপর একটা প্রতিক্রিয়া দেবে, সেটা হচ্ছে N2। আবার বলছি, M2কে, এগুলো আগে বলা হয়েছে, নিউটনে ছিল যে M2 ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, সেই ফোর্স হচ্ছে M2G। আর নেক্সট বললাম এই তল যদি এটাকে মেঝে ভেবে নেই, এখন মেঝে ভেবে নিই, তাহলে এই তল M2-র ওপর একটা ফোর্স N2 দিচ্ছে, M2 বস্তুর উপর N2 ফোর্স দিচ্ছে, আর লম্ব প্রতিক্রিয়া যেটা বলছি। ওকে, ঠিক একই রকমভাবে তাহলে M2 এই তলের উপর প্রতিক্রিয়া হচ্ছে এটা, তাহলে এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া। mg কিন্তু ক্রিয়া নয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু M2 বস্তু এখান থেকে উপর দিকে চলে যাচ্ছে না, M2 বস্তু সবসময় মনের উপরেই থাকছে, এই দিকে তার কোনো গতি নেই, এই দিকে গতি নেই। আমি ফোর্স যেদিকে দিলাম, ফোর্স যদি এদিকে দিই তাহলে এই দিকে যেতে পারে, বাট উপর দিকে চলে যাবে না। উপর দিকে যদি না যায় তাহলে বলতে পারছি এখান থেকে N2 সমান M2G বলতে পারি। এবার কি বলা হচ্ছে, যখন একে টানছি আমি এইদিকে, একে যখন এইদিকে টানলাম, তাহলে এখানে ফ্রিকশন এফ লিমিটিং এই জায়গায় পাবো, এই জায়গায় এফ এল খুঁজছি, এফ লিমিটিং, এফ এল তাহলে কি আসবে, লিমিটিং এফ এল সমান মিউ ইন্টু এন হয়, মিউ ইন্টু এন, তো মিউ মানে কত, মিউ 2, এই জায়গার ঘর্ষণ মানে মিউ 2, আর N2 আসবে এখানে, N2 মানে আসবে M2G। ওকে, এফ এল তাহলে পেয়ে গেলাম, এটা ক্লিয়ার। আচ্ছা, এইখানেও পেতে পারি, এই জায়গাও পেতে পারি, এটা পরে দেখাচ্ছি আমরা। এবার এই জায়গায় যদি ভাবি, M1 বস্তু থাকলো, এটা হচ্ছে M1, এ হচ্ছে মেঝে, যখন একে আমি টানছি এদিকে, এই দিকে টানছি, তাহলে এখানেও একটা এফ লিমিটিং আমি পেতে পারি, এফ লিমিটিং। এই এফ লিমিটিং কী হবে, তাহলে এটা এফ লিমিটিং 1, এটা এফ লিমিটিং 2, তাহলে 1 পাচ্ছি, এটা কী হবে, এই ক্ষেত্রে কী বলা হচ্ছে, M1 ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে M1G ফোর্সে। ওকে, তাহলে এই মেঝে বস্তুর ওপর একটা ক্রিয়া দিচ্ছে N1, তাহলে এই মেঝে আবার পৃথিবীর, এই বস্তু মেঝের উপর একটা ফোর্স দিচ্ছে N1, এটা ক্রিয়া প্রতিক্রিয়া যেরকম হয়। আর কি আছে, তাহলে এই বস্তুর উপর কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, M1 বস্তুর উপরে, তারপর এখানে একটা ফোর্স ছিল M2, M1 এর উপর একটা ফোর্স N2 দিচ্ছিল, N2, অর্থাৎ এর উপরে আর কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এইভাবে লিখে রাখলাম, এইখানে দিলাম N2। ওকে, তাহলে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে দেখো, এই বস্তুর ওপর N2 অ্যাপ্লাই হচ্ছে, আর পৃথিবী ওকে টানছে M1G ফোর্সে, অর্থাৎ এরকম বলা যেতে পারে, যদি ছবি আঁকি, এইদিকে হচ্ছে N1, এইদিকে হচ্ছে N2, আর এই দিকটাও পেয়ে যাচ্ছি M1G। তাহলে এখান থেকে এরকম বলতে পারি, এভাবে যদি টানা হয় তাহলে এখান থেকে কী বলবো, N1, এখান থেকে বলা যাচ্ছে N1 সমান N2 প্লাস M1G। N2 মানে হচ্ছে M2G প্লাস M1G, বা এরকম বললাম M1 প্লাস M2 ইন্টু G, M1 প্লাস M2 ইন্টু G, এই হচ্ছে N1। ওকে,
বোঝা গেল? তাহলে এই ক্ষেত্রে এফ এল কী আসবে? এই ক্ষেত্রে যদি এফ এল নেই, এফ এল টু সমান মিউ এন, এই ক্ষেত্রে মিউ তো মিউ ওয়ান, এই ক্ষেত্রে দেখো সংস্পর্শ তাহলে মিউ ওয়ান আছে, তাহলে মিউ ওয়ান ইন্টু এন ওয়ান মানে এটা হয়ে যাচ্ছে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। ওকে, এফ লিমিটিং পাবো। তাহলে ফার্স্ট যে কন্ডিশনটা বলা হলো এফ লিমিটিং ফাইন্ড করতে, এগুলো আগে বলা হয়েছে তোকে বলে দিলাম আমি। ওকে, ফার্স্ট তাহলে এফ লিমিটিং পেয়ে গেলাম। সেকেন্ড পয়েন্ট কি বলা হচ্ছে? সেকেন্ড হচ্ছে সার্চ দ্যাট ব্লক which only has frictional force। কি বলছে? সার্চ দ্যাট ব্লক হুইচ অনলি হ্যাজ ফ্রিকশনাল ফোর্স। এই যে দুটো ব্লক একসঙ্গে না হচ্ছিল, আমি তো ফোর্স দিয়েছি এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি বলা হচ্ছিল? যখন এর উপর ফোর্স দিচ্ছি তাহলে এ সামনের দিকে এগিয়ে যাবে, এম ওয়ান ভরের বস্তু সামনের দিকে এগিয়ে যাবে, তার গতি রোধ করার জন্য এম টু এই দিকে একটা ফোর্স দেবে। ওকে, আর এখানেও একটা ফোর্স ক্রিয়া করতে পারে, যেটা পরের ছবিতে দেখানো হয়েছে এখানে, বা এটা যেহেতু নিয়ে আমি একে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এইদিকে এদিকে ফোর্স ক্রিয়া করছে। আর এম টু ব্লকের উপর দেখা একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, প্রতিক্রিয়া হিসাবে এফ পাচ্ছি, একই সেম ফোর্স। তাহলে বলা হচ্ছে এরকম ব্লক খোঁজো যেখানে শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্স। এই ব্লক যদি ভাবি, এখানে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে, যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি এখানে এটা প্রয়োগ হচ্ছে। কিন্তু এম টু ব্লক যদি ভাবা হয় সেখানে শুধু ফ্রিকশনাল ফোর্স প্রয়োগ হচ্ছে, অন্য কোনো ফোর্স নেই ফ্রিকশনাল ছাড়া, ওই বডি আমাকে খুঁজতে হবে। ওকে, তাহলে এম টু ব্লক এখানে হচ্ছে সেরকম বডি যার ক্ষেত্রে শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করছে। নেক্সট কি ফাইন্ড করবে এবার? ফাইন্ড এম এক্স। যার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স প্রয়োগ হচ্ছে তার ক্ষেত্রে এ ম্যাক্স ফাইন্ড করতে বলছে। অফ দিস ব্লক, ফাইন্ড এ ম্যাক্স অফ দিস ব্লক। ওই যে ব্লকটা ফাইন্ড করলাম তার ক্ষেত্রে এ ম্যাক্স ফাইন্ড করতে হবে। ওকে, নেক্সট থার্ড কেস কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু of f, find the maximum value of f such that both blocks move together। কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ সাচ দ্যাট বোথ ব্লক মুভ টুগেদার। দুটো ব্লক একসঙ্গে মুভ করবে, তার জন্য ম্যাক্সিমাম কত ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারি সেটা এখান থেকে খুঁজতে হবে। আবার বলছি, ফার্স্ট হচ্ছে যে দুটো ব্লক দেওয়া ছিল তাদের ক্ষেত্রে এফ লিমিটিং ফাইন্ড করতে হচ্ছে। সারফেসগুলোকে, এই সারফেস এবং এই সারফেস এফ লিমিটিং পেয়েছি এখানে একটা, এই লিমিটিং হচ্ছে এখানে এটা পেয়েছি। সেকেন্ড বলা হচ্ছে এরকম কোনো একটা ব্লক খুঁজো যে ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র ফ্রিকশনাল ফোর্স প্রয়োগ হবে, এখানে এটা পাচ্ছি, তাই এটা। থার্ড বলা হচ্ছে এই ব্লকের ক্ষেত্রে যখন আমি এম এক্স ফাইন্ড করব, এম এক্স, তাহলে ওই ব্লকের জন্য ফোর্স কত পেয়েছি? এফ সমান এটা বলতে পারি এম টু ইন্টু এ। এই যে এটা পাচ্ছি এটাই বলছি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। এখান থেকে যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পাবো আমি, সেই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন নিচের যে বডি আছে যারপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, নিচের যে বডি যারপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে প্রয়োগ করো বা সেখানে বসিয়ে দাও, বসিয়ে সেখান থেকে ম্যাক্সিমাম এফটা ফাইন্ড করে দাও, যাতে দুটো বডি একসঙ্গেই যাবে। তার মানে এরকম করে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করব যাতে দুটো বডি একসঙ্গে মুভ করবে। ওকে, এটা খুঁজতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দুটো বডি কতক্ষণ একসঙ্গে মুভ করবে সেটা বলবো। কি হচ্ছে? নিচের ব্লক, এই নিচের ব্লকের উপর আমরা ফোর্স দিচ্ছি M1, এ ফোর্স দিলাম, এর উপরে M2 ভরের আর একটা ব্লক আছে। যখন একে আমি টানবো তাহলে এইদিকে একটা ফ্রিকশনাল ফোর্স পাচ্ছি আমি, এটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? এই ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড অন M1 বাই M2। তাহলে যখন আবার M1 এর উপর অ্যাপ্লাই হলো, M1 কী দেখবে? M2 দিকে চলে যাচ্ছে, তাহলে M2 কে রোধ করার জন্য M2 এর উপর একটা ফোর্স এদিকে দেবে, সেটা বলছি F।
ওকে, তাহলে এই ফোর্সের কোনো একটা ভ্যালুর জন্য বলছি এই ফোর্স ইকুয়াল হচ্ছে। ওকে, তাহলে এই ফোর্স আমি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাতে কি বলছি দুটো বডি একসঙ্গে মুভ করছে। কারণ কি বলছি এই যে ফোর্স বা দুটো ব্লকের মাঝখানে একটা ফ্রিকশান ফোর্স ক্রিয়া করছে, যেটা বলছি স্ট্যাটিক ফ্রিকশান। যে স্ট্যাটিক ফ্রিকশান এই দুটোকে মুভ করছে না, পুরোটা একসঙ্গে মুভ করছে, বাট এদের সারফেসে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। ওকে, এরপর কি বললাম এই এফের ভ্যালু ধরো আগে ছিল 5 ছিল, তখন বললাম একসঙ্গে মুভ করে যাচ্ছে। ওকে, একসঙ্গে মুভ করছে মানে কি এরও অ্যাক্সেলারেশন যা হবে এরও অ্যাক্সেলারেশন তাই। নেক্সট আমি 5 থেকে করলাম 6 করলাম। ওকে, এদিকের 4 6 করলাম, 6 করতেও দেখছি এরও একসঙ্গে মুভ করছে। এভাবে 7 8 9 10 10 পর্যন্ত গেলাম, 10 করলাম, তাতেও বলছি দুজনেই একসঙ্গে মুভ করছে। তার মানে এরও অ্যাক্সেলারেশন সেম। ওকে, নেক্সট বলছি যখনই একে আমি 11 করলাম, যখন একে 11 করলাম তখন দেখছি যে নিচের বডি চলে যাচ্ছে আর এ আলাদা যাচ্ছে। ভালো করে বোঝো এই জায়গায় 10 পর্যন্ত বললাম যে এরা দুজনে একসঙ্গেই মুভ করলো, অর্থাৎ এদের অ্যাক্সেলারেশন সেম। কিন্তু যখনই নিচের ফোর্সটাকে আমি নিচে যে ফোর্স টানছি আমি অ্যাপ্লাইড ফোর্স যখনই 11 করলাম, অ্যাজ এক্সাম্পল কিন্তু এটা যখনই 11 নিউটন করলাম তখন বললাম নিচের ব্লক চলে যাচ্ছে, এই ব্লক একই সঙ্গে যাচ্ছে না, এ আলাদা যাচ্ছে এ আলাদা যাচ্ছে। কেন ঘটছে? 10 পর্যন্ত যখন একসঙ্গে যাচ্ছিল, অর্থাৎ এখানে কি বললাম প্রথমে স্ট্যাটিক ফ্রিকশন ক্রিয়া করছিল। সেই স্ট্যাটিক ফ্রিকশানের একটা ম্যাক্সিমাম ভ্যালু হয়, সেই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে লিমিটিং ফ্রিকশান, তাই তো। স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এফ লিমিটিং ফ্রিকশান। সেই সীমাস্থ ঘর্ষণ বল, অর্থাৎ এদিকের ফোর্স বাড়াচ্ছি আমি, ওইদিকে ফ্রিকশান ফোর্স বাড়ছে, বাড়তে একটা সময় গিয়ে এই ফোর্সের সঙ্গে এই ফোর্স এরকম একটা ভ্যালু পেয়েছে যেটা ছিল লিমিটিং ফ্রিকশান ভ্যালু বা স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ ততক্ষণ দুটো বডির মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই, নিচের বডি চলে যাচ্ছে উপরে বডি চলে যাচ্ছে, বাট এদের মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। ওকে, লিমিটিং ফ্রিকশান পর্যন্ত। কিন্তু নিচের ফোর্স যদি লিমিটিং ফ্রিকশানকে ক্রস করে যায়, তাহলে কিন্তু এখানে বডি মুভ করবে। এবার যখনই লিমিটিং ফ্রিকশানকে ক্রস করে যাচ্ছে তখন কি বলছি আমি এখানে কি আসবে কাইনেটিক ফ্রিকশান। মানে এরকম বলতে নিচের ফোর্স আমি এমন একটা ভ্যালু দিলাম তাতে বলছি এখানে ফ্রিকশানটা লিমিটিং ফ্রিকশান থাকছে না। ওকে, লিমিটিং ফ্রিকশান থাকছে না, তখন কি হবে এই বডি মুভ করবে এবং এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি চলে আসবে, তখনই আসবে কাইনেটিক ফ্রিকশান। আর কাইনেটিক ফ্রিকশান যখনই পাচ্ছি আমি দুটো ব্লক আর একসঙ্গে মুভ করছে না, নিচের ব্লকে বেশি ত্বরণে সামনে থেকে বেরিয়ে যাবে আর এই কম ত্বরণে আস্তে আস্তে এগোতে থাকবে। ওকে, ঠিক আছে, আমরা এক্সাম্পলগুলো দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে এটা। কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ সাচ দ্যাট বোথ ব্লকস মুভ টুগেদার। দুটো ব্লক, এই দুটো ব্লক 5 কেজি এবং 10 কেজি দুটো ভরের দুটো বস্তু, ফ্রিকশান দেওয়া আছে, মেঝের সঙ্গে ফ্রিকশান কোফিসিয়েন্ট 0, বাট এইখানে দুটো ব্লকের মাঝখানে ফ্রিকশান কোফিসিয়েন্ট আছে, অর্থাৎ এই জায়গাটা স্মুথ বলা যেতে পারে, মেঝেটা স্মুথ আছে। সেক্ষেত্রে ফোর্স কত দেওয়া হয়েছে সামনের দিকে এফ ফোর্স, এই ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে, যাতে বলছি যে নিচের ব্লকটাকে আমি টানবো বাট দুটো একসঙ্গে মুভ করে যাবে, এ পিছিয়ে যাবে না। ক্লিয়ার? সেই ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, আমরা যা কন্ডিশান বলে এসেছি জাস্ট সেই কন্ডিশানগুলো অ্যাপ্লাই করবো। ফার্স্ট বলেছিলাম যে এই যে দুটো ব্লক আছে এইখানে একটা সারফেস পাচ্ছি, এই সারফেস এবং এই সারফেসে কত লিমিটিং ফ্রিকশান অ্যাক্ট করছে ফাইন্ড করবো আমরা ফার্স্ট। তাহলে এই জায়গায় লিমিটিং ফ্রিকশান কী হবে, এই জায়গায় লিমিটিং ফ্রিকশান এইদিকে এফএল কত হবে মিউ ইন্টু এন, মিউ তো 0 আর এন কত, এন তো হচ্ছে 15G হবে তো 5 + 10, এই ক্ষেত্রে নিচের দিকে ফোর্স এটা, এইদিকে 15 × G তো, তাহলে 15G, যদিও 0 হচ্ছে এটা 0 এফ লিমিটিং। আর নেক্সট হচ্ছে এই জায়গার এফ লিমিটিং কী হবে, এই জায়গার এফ লিমিটিং এখানকার এফ এল মিউ কত, মিউ হচ্ছে 0.2 আর এন এখানকার এন মানে কত হবে, এই ক্ষেত্রে এন মানে হয়ে যাচ্ছে এদিকের ফোর্স কত 5G, অর্থাৎ এই ক্ষেত্রে 5 × G, তাহলে কত আসছে এটা, এইটা হয়ে যাচ্ছে এইখানে হয়ে যাবে 10। ওকে, এই জায়গায় হয়ে যাচ্ছে 10 নিউটন 10। ওকে, এই জায়গার ফ্রিকশান ফোর্স
10 নিউটন লিমিটিং ফ্রিকশন। ফার্স্ট কন্ডিশন গেল, দুটো লিমিটিং ফ্রিকশন পেয়ে গেছি, একটা 10 আর একটা হচ্ছে 0। নেক্সট কি বলা হচ্ছিল, এরকম বডি আমাকে খুঁজতে হবে যেখানে শুধুমাত্র ফ্রিকশন ফোর্স ক্রিয়া করছে। তাহলে এই ক্ষেত্রে কি বলা হচ্ছিল, এই 5 কেজি ব্লক 10 কেজি ব্লককে এই দিকে টানবে, ঠিক একই রকম 10 কেজি ব্লক 5 কেজি ব্লককে এই দিকে টানবে সামনের দিকে একই ফোর্সে। ওকে, এই ফোর্সে টানবে, ইকুয়াল ফোর্স, ক্রিয়া প্রতিক্রিয়া মতো। তাহলে এরকম ব্লক খুঁজতে হবে যেখানে শুধুমাত্র ফ্রিকশন ফোর্স ক্রিয়া করছে। কোনটা? 5 কেজি ব্লক। দেখো শুধুমাত্র 5 কেজি ব্লকের ক্ষেত্রেই এই দিকে যে ফোর্স এটা ক্রিয়া করছে 5 কেজি ব্লক। তাহলে এর ক্ষেত্রে অন্য কোনো ফোর্স নেই তো। তাহলে নিউটনের সেকেন্ড ল যেটা ছিল F সমান ma, তাহলে এখানে FL সমান m ইন্টু a। FL কত? FL হচ্ছে 10 পেয়েছি, 10 সমান m কত? m হচ্ছে 5 আর এটা বললাম a max, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এটা। তাহলে a max সমান কত পাচ্ছি আমি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। সেকেন্ড কেস গেল। থার্ড কেস কি বলেছিলাম, যে এই অ্যাক্সেলারেশন কোথায় বসাবো? নিচের ব্লক যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই বডির ক্ষেত্রে। তাহলে নিচের ব্লক মানে কি আসছে? নিচের ব্লক এটা 10 কেজি, এইদিকে ফোর্স কত? F, তাই তো? এইদিকের ফোর্স F, আর কি ফোর্স আছে? দেখো এই দিকে একটা ফোর্স পাচ্ছি, এই সারফেসে একটা ফোর্স ছিল যেটা FL সমান 10, তাই তো ছিল FL সমান 10, আর নিচে তো 0 হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এর ইকুয়েশন বসাতে হবে। তো এই ক্ষেত্রে কী বললাম, বডি কোন দিকে যাচ্ছে? এই দিকে যাবে, বডি সামনের দিকে যাচ্ছে, এই ত্বরণ নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে সমীকরণ কী লিখবো আমি? F সামনের দিকে যাচ্ছে মানে F বেশি 10 কম, তাহলে F মাইনাস 10, F মাইনাস 10 সমান ma। F মাইনাস 10 সমান ma। m কত? m তো হচ্ছে 10, আর a কত? a হচ্ছে এই যে এটা পেয়েছি, এটা ইউজ করতে হবে এখানে। তাহলে সেখান থেকে F সমান কত আসছে? 30 নিউটন। এটাকে বলছি F ম্যাক্স, ম্যাক্সিমাম ফোর্স বলছি এত। অর্থাৎ এই যে দুটো ব্লক ছিল একসঙ্গে, সেখানে আমি ম্যাক্সিমাম 30 নিউটন ফোর্স দিলে 30 নিউটন পর্যন্ত দুটো বডি একসঙ্গে মুভ করবে। ক্লিয়ার? এখানে কত? 30 নিউটন ফোর্স দিলে তাহলে দুটো ব্লক একসঙ্গে মুভ করে যাবে। তাহলে 30 যদি 20 দিতাম আমি, 20 দিলে মুভ করবে। কারণ কি? তখন এই যে ফ্রিকশন পাচ্ছি, লিমিটিং ফ্রিকশন, অর্থাৎ দুটো বডিকে ধরে রাখার মতো ফ্রিকশন ফোর্স এখানে আছে। 30 দিকে 20 বললাম, বা 30 নিচে যে কোনো ফোর্স যদি দিই আমি, তাহলে দুটো ব্লক একসঙ্গে মুভ করে যাবে। কারণ কি? তখন এখানে লিমিটিং ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন এখানে অ্যাড করছে। কিন্তু যদি এখানে 30 থেকে বেশি দিই আমি, তাহলে 40 নিউটন ফোর্স দিলাম, এখানে 40 নিউটন যদি ফোর্স দেওয়া হয়, তাহলে এবার কি দেখতে পাচ্ছি? এই জায়গার ফ্রিকশন ফোর্স আর লিমিটিং ফ্রিকশন থাকবে না। তখন তাহলে কি আসবে? কাইনেটিক ফ্রিকশন। কারণ লিমিটিং ফ্রিকশন অবস্থায় বলছি 30 নিউটন পর্যন্ত লিমিটিং ফ্রিকশন আছে। এরপর এখানে ফোর্স বাড়ালে এই ফোর্সও চেঞ্জ হবে, এই ফোর্স চেঞ্জ হয়ে গেলে এখানে আসবে কাইনেটিক ফ্রিকশন। তখনই দেখবো দুটো বডি আলাদা আলাদা করে মুভ করেছে। ওকে, তাহলে ম্যাক্সিমাম ফোর্স ফাইন্ড করার নিয়মটা পেলাম। একই রকম আরও একটা প্রবলেম করবো। পরে কোশ্চেন, ফাইন্ড F max so that both move together. Okay, so that both moves together, দুটোই একসঙ্গে মুভ করবে, তাহলে কত হবে? এই ক্ষেত্রে ফোর্সটা কিন্তু উপরে দিয়েছি, কন্ডিশন ঠিক একই রকম হবে। একই কন্ডিশন যদি ফার্স্ট, তাহলে কী হচ্ছে? লিমিটিং ফ্রিকশন ফাইন্ড করতে হবে। তাহলে এই জায়গায় লিমিটিং ফ্রিকশন কী হবে? এই জায়গায় লিমিটিং ফ্রিকশন FL, যেহেতু এটা 0 আছে তাহলে 0, আগের মতো সেম। আর কোথায় পাবো? এই জায়গায় লিমিটিং ফ্রিকশন, এই জায়গায় লিমিটিং ফ্রিকশন কী হবে? এই জায়গা সংযোগস্থল, এই জায়গায় লিমিটিং ফ্রিকশন FL সমান μn, মিউ হচ্ছে 0.2 আর n কত? n হচ্ছে 5 ইন্টু g, অর্থাৎ কত আসবে এটা? এটা আসবে 10। একই আগের মতো সব 5 10 সব একই রেখেছি, জাস্ট ফোর্সটা উপরে দিয়েছি। লিমিটিং ফ্রিকশন পেয়ে গেলাম। নেক্সট কী বলা হচ্ছিল? এরকম বডি খোঁজো যেখানে শুধুমাত্র ফ্রিকশান। এখানে কি দেখতে পাচ্ছি? দেখো এই ব্লক যখন সামনের দিকে এগিয়ে যাবে, একে এর গতি রোধ করার জন্য এই ব্লক ওকে এইদিকে টানবে, পিছন দিকে টানবে। এ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এর কি মনে হবে? যে 10 পিছিয়ে যাচ্ছে এদিকে।
তাহলে 10-এর গতি রোধ করার জন্য 10কে আবার এইদিকে টানবে, এই ফোর্স এফএল। ওকে, তাহলে শুধুমাত্র ফ্রিকশান কোন বডিতে অ্যাক্ট করছে, ফার্স্ট কন্ডিশন লিমিটিং নিয়ে নিয়েছি। সেখানে হচ্ছে ফ্রিকশান কোন বডিতে অ্যাক্ট করছে, দেখো নিচের বডিতে শুধুমাত্র ফ্রিকশান ফোর্স, এটা নিচের বস্তু। তাহলে নিচের বস্তুর জন্য কি আঁকতে পারি, নিচের বস্তুর জন্য নিচে হচ্ছে এটা 10, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র ফ্রিকশান এফএল এটা। তাহলে এর ক্ষেত্রে কী লিখবো, এফ এল সমান এম এ, আগে যে লেখা হয়েছিল। তাহলে এটা হচ্ছে 10, কারণ এফএল 10 পেয়েছি, এফএল 10 আছে তাই 10, এমটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে এ সমান কত হচ্ছে 1, এই যে পাচ্ছি এটাকে বলছি আমি এমএক্স। ওকে, এমএক্স 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা বলছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেলাম। নেক্সট কি বলা হচ্ছিল, এই যে অ্যাক্সেলারেশন পাচ্ছি সেটা কোথায় অ্যাপ্লাই করব, যে বডিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেখানে। তার ফ্রি বডি নাও, যে বডিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল 5, তাহলে এখানে ফোর্স কত, এদিকে হচ্ছে এফ, আর কি ফোর্স একে টানছে এই ব্লক, 10 কেজি ব্লক পিছন দিকে টানছে, অর্থাৎ এই দিকের ফোর্স হচ্ছে এফ এল সমান 10, যাবে কোন দিকে, এই দিকে যাচ্ছে। তাহলে এর গতি সমীকরণ কী লিখবো এবার, এদিকে এফ এদিকে 10, গতি সমীকরণ, তাহলে এফ মাইনাস 10 সমান এম এ, এম কত, এম হচ্ছে 5 আর এটা হচ্ছে এটা। তাহলে সেখান থেকে এফ সমান এ বসিয়ে দাও, 10 প্লাস 5 ইন্টু কত, এ তো 1 এম এক্স, তাহলে এটা যাচ্ছে 15 নিউটন। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্স, দেখো সব সিস্টেম একই রেখেছি, সিস্টেম একই রেখে দুটো ব্লকের মধ্যে আগেরটায় নিচে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, তখন আমরা পেয়েছিলাম 30 নিউটন অ্যাপ্লাই করতে পারবো ম্যাক্সিমাম। 30 নিউটন মধ্যে নিচে ব্লক অ্যাপ্লাই করলে দুটো ব্লক একসঙ্গে মুভ করে যাবে। আর যখন একই সিস্টেমে শুধুমাত্র উপরের ব্লকে ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কি বলছি যে কত পর্যন্ত আমি নিয়ে যেতে পারি, এই পর্যন্ত 15 নিউটন উপরে ব্লকে অ্যাপ্লাই করলে তাহলে দুটো ব্লক একসঙ্গে চলতে থাকবে। তাহলে তখন আমরা লিমিটিং ফ্রিকশন এখানে পাবো, বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু ততক্ষণ পর্যন্ত থাকবে আপ টু 50 নিউটন। বাট যখনই 16 করবো তখন তাহলে দুটো আলাদা মুভ করতে থাকবে। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে, সব একই রাখা হয়েছে, সব সেম 5 কেজি 10 কেজি। ফোর্স যেটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বলে দেওয়া আছে, 10 নিউটন ফোর্স বলে দেওয়া আছে। তাহলে বলছে অ্যাক্সিলারেশন কী হবে, এই ব্লক এবং এই ব্লকের অ্যাক্সিলারেশন কী হবে। আর কি বলছে, অ্যান্ড ফ্রিকশন ফোর্স বিটুইন দ্য ব্লকস, এই দুটো ব্লকের মধ্যে কত ফ্রিকশন ফোর্স অ্যাড করছে সেটাও ফাইন্ড করতে হবে। ওকে, এরকম সিচুয়েশানে যেটা করতে হবে, এরকম সিচুয়েশান যদি থাকে তাহলে ফার্স্ট কী করতে হবে, ধরেই নাও যে 10 নিউটন ফোর্সটা তোমাকে দেওয়াই নেই, এখানে ধরে নিতে হবে। যদিও বলে দেওয়া আছে, আমরা ধরবো যে 10 নিউটনটা দেওয়া নেই, কী ধরবো এখানে এফ ফোর্স। ওকে, আগের প্রবলেম যেটা করে এলাম, তাহলে এইখানকার এফ এল কত হবে, এই জায়গায় এফ এল 0, কারণ এখানে ফ্রিকশান 0 বলা আছে। আর এই জায়গার এফ এল কত হবে, এই জায়গার এফ এল, এই জায়গার এফ এল হয়ে যাচ্ছে 0.2 ইন্টু 5G, অর্থাৎ 10 নিউটন এখানকার এফ এল। ওকে, এই জায়গায় নেক্সট কী করতে হবে বলেছিলাম, এরকম বডি খুঁজতে হবে যেখানে ফ্রিকশান ফোর্স অ্যাক্ট করছে। কোনটা ফ্রিকশান ফোর্স, শুধুমাত্র এটাই পাবো ফ্রিকশান ফোর্স, এইদিকে পাবো ফ্রিকশান ফোর্স। তাহলে 10 কেজি ভরের বস্তু যেটা ছিল তার ক্ষেত্রে শুধু ফ্রিকশান ফোর্স এফ এল এটা 10, তাহলে তার ক্ষেত্রে কী লিখবো, 10 সমান ফ্রিকশান ফোর্স এফ সমান এম এল, এম এ, এম ইন্টু এ কত এটা, যেটা বলছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তাহলে এ ম্যাক্স কত পাচ্ছে এখান থেকে, এ ম্যাক্স হচ্ছে 1। ওকে, এ ম্যাক্স 1, যখনই এম এক্স পেয়ে গেলাম সেটা কোথায় অ্যাপ্লাই করবো, যে বডিতে ফোর্স অ্যাপ্লাই করা আছে। যে বডিতে ফোর্স অ্যাপ্লাই করা আছে তার ক্ষেত্রে কী পাচ্ছি, এই দিকে হচ্ছে এফ আর এই দিকে হচ্ছে ফ্রিকশান ফোর্স কত 10, এই যাচ্ছে কোন দিকে, এই দিকে বললাম। তাহলে গতি সমীকরণ কী লিখবে এবার, এফ মাইনাস 10 সমান এম এ, এম ভর কত 5, তো তাহলে 5 আসে, 5 ইন্টু এ মানে কত 1 এটা, তাহলে সেখান থেকে এফ কত পেয়ে যাচ্ছি 15। এটাকেই বলেছিলাম ম্যাক্সিমাম ফোর্স। আগের প্রবলেম এটাই করলাম আমরা। এটা আগে তোমাকে চেক করতে হবে ফার্স্ট, যে এফ এর ভ্যালু 10 দেওয়া আছে, ঠিকই 10 দেওয়া আছে, বাট এরকম ভাবতে হবে যে এখানে দেওয়া নেই। সেই হিসাবে ম্যাক্সিমাম এফটা ফাইন্ড করলাম। কেন ফাইন্ড করলাম, এই ম্যাক্সিমাম ফোর্স যখন পেয়ে যাচ্ছে তখন কি বলতে পারছি আমরা, যে এই ব্লকের উপর ফোর্স দেব আপ টু 15 নিউটন, টু বডি বা বোথ দ্য ব্লকস মুভ টুগেদার। ওকে, 15 নিউটন পর্যন্ত দুটো ব্লক একসঙ্গে মুভ করবে। ওকে, কখন, যখন এইখানে স্মুথ থাকবে, নিচের তলটা স্মুথ থাকবে।
ক্লিয়ার? তাহলে 50 নিউটন পর্যন্ত বলছি একসঙ্গে মুভ করে যাবে, তাহলে লিমিট পেয়ে গেছি। এবার আমি ভাবছি 10 নিউটন দিলাম আমি, যদি 10 নিউটন ফোর্স দেওয়া হয়, আচ্ছা 15 নিউটন যখন এখানে অ্যাপ্লাই হচ্ছে তখন এখানে ফ্রিকশন ফোর্স কি থাকছে, এই যে ফ্রিকশন ফোর্স, এটা লিমিটিং ফ্রিকশন। ওকে, আমরা ম্যাক্সিমাম হিসাবে ফাইন্ড করে এসেছি, অর্থাৎ এখানে লিমিটিং ফ্রিকশন, তাই করা হয়েছে লিমিটিং ফ্রিকশন এখানে, এটা লিমিটিং ফ্রিকশন। ওকে, কখন 50 নিউটন যখন অ্যাপ্লাই করছি। এখন যদি 10 দেওয়া হয়, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স if applied is less than F max, যদি এটা হয় অ্যাপ্লাইড ফোর্স যদি F ম্যাক্সিমাম ফোর্স যেটা ছিল তার থেকে কম হয়, তাহলে কি বলবো, both blocks move together, দুটো ব্লক বলছি একসঙ্গে মুভ করবে। আগেও বলেছিলাম যে আপ টু 50 নিউটন পর্যন্ত একসঙ্গে মুভ করতে পারে, তখন লিমিটিং ফ্রিকশন অ্যাড করবে, কিন্তু 15 থেকে যদি কম দেই আমি, তাহলে ওখানে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাড করবে, বাট লিমিটিং ফ্রিকশন নয় কিন্তু, তাতেও বডি একসঙ্গে মুভ করে যাবে। ওকে, 15 থেকে কম যে কোনো ফোর্সের জন্য দুটো বডি একসঙ্গে মুভ করে যাবে। ওকে, সেক্ষেত্রে যখনই এখানে 10 বলছি আমি, এইখানকার ফোর্স যখনই 10 হয়ে যাচ্ছে, তখন কিন্তু এখানে যে ফ্রিকশান ফোর্স বলছি এটার লিমিটিং ফ্রিকশান থাকবে না। এই যে বলেছে না যে ফ্রিকশান ফোর্স বিটুইন দ্য ব্লকস যদি বলে এই জায়গায় যে ফোর্সটা লিমিটিং ফ্রিকশান, মানে 10 পেয়েছি মানে আনসারে 10 লিখে দেবো, তাহলে কিন্তু ভুল। কখন 10 পাবো, যখন এখানে ম্যাক্সিমাম ফোর্স 15 হবে। তাছাড়া অন্য কোনো কম ফোর্স যদি হয়, তাহলে এখানকার স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স থাকবে, বাট লিমিটিং হবে না। তাহলে সেক্ষেত্রে কীরকম পাবো আমি, 5 কেজি ভারের ব্লকের জন্য এই দিকের ফোর্স হচ্ছে এটা, এখানকার ফোর্স শুধু এফ ধরলাম, লিমিটিং ধরলাম না। আর 10 কেজি ভারের বস্তু যদি বলা হয়, এই 10 কেজি ভারের বস্তু হয়, 10 কেজি ভারের বস্তু, এর ক্ষেত্রে কী বলা আছে, শুধুমাত্র এফ এদিকে। দুটো ব্লকই এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বলেছিল একসঙ্গে যাবে, তাহলে এও যাচ্ছে এ ত্বরণ নিয়ে, এও যাচ্ছে এ ত্বরণ নিয়ে, তাহলে এর ক্ষেত্রে গতির সমীকরণ কী হবে, এফ মাইনাস এফ সমান 5 কেজি ভর, তো তাহলে 5 ইন্টু এ। এর ক্ষেত্রে গতির সমীকরণ, ফোর্স তো একটাই আছে, তাহলে এই ক্ষেত্রে এফ সমান 10 ইন্টু এম এ, এটা। এবার দুটো যদি একসঙ্গে বসিয়ে দেওয়া এখানে, এটা এখানে বসিয়ে দাও, এফ মাইনাস 10 এ সমান 5, তাহলে এফ সমান কত পাচ্ছি, 50 এ। ওকে, এফ কত বলা ছিল, এফ তো 10, এফ সমান তো 10 বলা আছে, তাহলে এ সমান কত পাচ্ছি, এ সমান এফ বাই 15 বা 10/15 সমান কত পাবো, 2/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এই হচ্ছে অ্যাক্সেলারেশন, এই অ্যাক্সেলারেশন নিয়ে দুটো ব্লক একসঙ্গে মুভ করে যাবে, দুটোই ত্বরণ একই, সেম ত্বরণ নিয়ে মুভ করে যাবে। ক্লিয়ার? এই কোশ্চেন একটা পার্ট ছিল ফ্রিকশন ফোর্স কী হবে, এফ ফ্রিকশন ফোর্স এফ সমান কী ছিল, এফ সমান এখানে পেয়েছি 10 এ, এফ সমান 10 ইন্টু এ, তাহলে 10 এ কত পেয়েছি, এ হচ্ছে 2/3, 2/3 তো 10 এ যদি, হ্যাঁ 2/3, তাহলে এটা আসবে 20/3 নিউটন। ওকে, ভুলেও যেন এটা না লিখে ফেলি, 10 না লিখে ফেলি। ওকে, 10 যেমন না লিখে ফেলি। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ বোথ ব্লকস, দুটো ব্লক, অ্যান্ড ফ্রিকশন ফোর্স বিটুইন দেম। ওকে, এটা ফ্রিকশন ফোর্স হবে, ফ্রিকশন এফ লিখে দিলাম, ফ্রিকশন ফোর্স ফাইন্ড করতে হবে। কত ফোর্স দেওয়া হচ্ছে, 50 নিউটন দেওয়া হয়েছে, কোথায়, উপরেরটায়, বাকি সব একই রকম আছে। তাহলে ফার্স্ট, এই ক্ষেত্রেও সেম একই জিনিস বলা হচ্ছে, ফার্স্ট আগের কন্ডিশান যেরকম বলা হচ্ছে, ওপরটায় আমি কত ধরে নেব, ওপরটার ক্ষেত্রে এই জায়গার ফোর্স আমি ধরে নেব এফ। ওকে, এই জায়গার ফোর্স এফ, তাহলে এই জায়গায় মিউ 0, তাহলে এখানে এফ এল কত হবে 0, এই ক্ষেত্রে মিউ 0.2 বলা আছে, তাহলে এই ক্ষেত্রে এফ এল সেম বলে আমি ডাইরেক্ট লিখে দিলাম 10। নেক্সট কী করতে হবে, এরকম বডি খুঁজতে হবে যার ক্ষেত্রে শুধুমাত্র ফ্রিকশন ফোর্স অ্যাড করবে, তাহলে এই বডি যখন সামনের দিকে যাবে, একে টানবে এই দিকে, এ ফোর্স ঠিক ইকুয়াল ফোর্সে এই দিকে টানা হবে, 10 কেজি ভরে ব্লককে এই দিকে টানা হবে। তাহলে সেই ক্ষেত্রে শুধু ফ্রিকশন কোথায় অ্যাপ্লাই হচ্ছে, 10, আগের জিনিসগুলো রিপিট হচ্ছে তাই লিখছি না একদম। এফ এল সমান 10 ইন্টু এ, এফ এল হচ্ছে 10 ইন্টু এ,
অর্থাৎ এ সমান 1, এটা এ ম্যাক্স, তাই তো? এ ম্যাক্স ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এই এ ম্যাক্স কোথায় বলতে হবে? বলতে হবে ফার্স্ট বডির ক্ষেত্রে যেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ফোর্স এফ ফোর্স, এইদিকে ফ্রিকশান ফোর্স এফ এল সমান কত? 10। তাহলে বডি যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এর গতির সমীকরণ কী লিখব? এফ মাইনাস 10 সমান এম এ। এম কত? 5 কেজি তো, তাহলে 5 ইন্টু 1। তাহলে এখান থেকে এফ সমান 15 যেটা পেয়েছি, এটা আগেও করা হয়েছে অনেকবার, এটা পেয়ে যাচ্ছি 15 নিউটন। এটা আমাকে খুঁজতে হবে আগে। তার মানে হচ্ছে লিমিটিং মানে ম্যাক্সিমাম ফোর্স আমি 15 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি, তাতে দুটো বডি একসঙ্গেই মুভ করে যাবে। তাহলে যদি 15 হয় এ, তাহলে এবার বলছি 50 নিউটন দিয়েছি আমি। তাহলে 50 মানে কী হচ্ছে? এর যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে যাচ্ছে, তার থেকে বেশি। যখনই বেশি হবে তখন তাহলে কী হবে? দুটো বডি একসঙ্গে মুভ করবে। তাহলে এই ক্ষেত্রে if applied is greater than F max, ওকে? অ্যাপ্লাইড ফোর্স ম্যাক্সিমাম ফোর্সের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই তো হবে? অ্যাপ্লাইড ফোর্স ম্যাক্সিমাম ফোর্সের থেকে বেশি হচ্ছে, তাই যদি হয় তাহলে এবার কী হবে? দুটো বডি আলাদা আলাদা মুভ করবে। সো টু ব্লকস moves separately, ওকে? আলাদা আলাদা মুভ করবে। যখনই আমি এই কন্ডিশন পাবো যে দুটো বডি আলাদা আলাদা মুভ করছে, তখন কী করতে হবে? দুটো বডি, এই যে দুটো বডি ছিল এতে ফ্রি বডি নিতে হবে। ফ্রি বডি কী নিচ্ছি আমি? ওপরের 5 কেজি যদি বলা হয়, এই হচ্ছে 5 কেজি ভরের বস্তু। এই বস্তুর উপর সামনের দিকে কত ফোর্স? 50 নিউটন। পেছন দিকের ফোর্স কত? ফ্রিকশান ফোর্স, ওকে? হ্যাঁ, আরেকটা জিনিস, এইখানে যে ফ্রিকশান ফোর্স ছিল এতক্ষণ পর্যন্ত লিমিটিং ফ্রিকশান ছিল, তাহলে এখন লিমিটিং ফ্রিকশান থাকবে না। কোন ফ্রিকশান আসবে? কাইনেটিক ফ্রিকশান হবে। এই যে এফ লিখে রেখেছি, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান, ওকে? এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান। তাহলে এই বডি সামনের দিকে যাচ্ছে এ ত্বরণ নিয়ে, A1 লিখলাম, A1। এই বডি সামনের দিকে ত্বরণ যাচ্ছে A1 নিয়ে। আচ্ছা, নিচেরটা তাহলে কী হবে? উপরটা পেলাম, নিচেরটার ক্ষেত্রে কী পাবো? 10 কেজি ভরের বস্তু, ওকে? 10 কেজি ভরের বস্তু, এর উপর ফোর্স কোন দিকে? এর উপর ফোর্স শুধুমাত্র এটা 10 কেজি ভরের বস্তু শুধুমাত্র সামনের দিকে, এটা হচ্ছে এফ বললাম, ওকে? তাহলে এর ক্ষেত্রে কী লিখব? এফ সমান এম এ। এই এফটা কত, বা এই যে এফ বলছে কাইনেটিক ফ্রিকশান, এই কাইনেটিক ফ্রিকশান কী হয়? কাইনেটিক ফ্রিকশান সমান মিউ কে ইন্টু এন। এখানে মিউ কে আলাদা করে কোনো ভ্যালু দেওয়া নেই, এখানে যে ভ্যালু দেওয়া আছে মিউ কে আলাদা করে কিছু দেওয়া নেই। তাহলে এই জায়গাটা ভেবেছি আমরা, তাহলে মিউ কে আর মিউ এস এখানে একই, যেহেতু কিছু দেওয়া নেই তাহলে আমরা একই ধরব। এরকম যেখানে পাবো যেখানে মিউ কে মিউ এস আলাদা করে দেওয়া নেই সেখানে একই ভ্যালু ধরতে হবে। তাহলে এটাকে 0.2 ধরলাম, আর এনটাতে এই ক্ষেত্রে 5G হবে, 5 ইন্টু জি অর্থাৎ 10, ওকে? তাহলে এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে 10, তাহলে এই দিকে হচ্ছে 10, এই ক্ষেত্রেও 10। তাহলে 10 যদি হয় 10 সমান 10 ইন্টু এ, তাহলে এখান থেকে A2 ধরলাম এটাকে, A2, তাহলে A2 সমান কত হচ্ছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে? তাহলে এই বডির জন্য কী পাবো? এই বডির জন্য এদিকে 50 আর এদিকে হচ্ছে 10, বস্তু এদিকে যাচ্ছে, তাহলে 50 মাইনাস 10 সমান এম এ। এম হচ্ছে এটা, আর এ হচ্ছে A1। তাহলে এখান থেকে A1 কত হচ্ছে? 40, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এবার আনসারগুলো দেখেও বোঝা যাচ্ছে কী হচ্ছে। দেখো 5 কেজি ভরের ব্লক, যার উপর আমি 50 নিউটন ফোর্স দিচ্ছিলাম, কোশ্চেনে বলা আছে 50 নিউটন, সে কত ত্বরণ নিয়ে যাচ্ছে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর নিচ কত হয়ে যাচ্ছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এ খুব দ্রুত এখান দিয়ে বেরিয়ে যাবে, এ আস্তে আস্তে যেতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এই ক্ষেত্রে আরও একটা পার্ট ছিল যে ফ্রিকশান ফোর্স কী হবে। এই ক্ষেত্রে ফ্রিকশান ফোর্স কী আসবে? ফ্রিকশান ফোর্স হচ্ছে এই ফোর্সটা এফ, তাই তো? এটাই হবে কাইনেটিক ফ্রিকশান যেটা বলা ছিল, সেই কাইনেটিক ফ্রিকশানের ভ্যালু তাহলে ক্লিক হয়ে পারে। কাইনেটিক ফ্রিকশানের ভ্যালু
কাইনেটিক ফ্রিকশন কত 10 নিউটন ছিল, 10 নিউটনই থাকবে, অন্য কোনো ভ্যালু যদি দেওয়া নেই তাহলে 10 নিউটনে হয়ে যাবে, তাহলে ফ্রিকশন ফোর্স বিটুইন দেম 10 নিউটন, আলাদা কিছু না। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, এভাবে লিখতে পারি both move separately. both moves separately. ওকে, দুটো যদি আলাদা আলাদা করে মুভ করে তাহলে তাদের অ্যাক্সেলারেশন নট ইকুয়ালস টু 0 বা ইকুয়াল নয়, আলাদা আলাদা হবে, অ্যাক্সেলারেশন আলাদা হবে, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0 নিলাম, 0 হবে না বাট আলাদা। আর কি বলতে পারছি, যখন এটাই পাচ্ছি সেপারেটলি তাহলে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকবে, রিলেটিভ মোশন থাকছে এখানে। ওকে, রিলেটিভ মোশন পাচ্ছি, তাহলে রিলেটিভ মোশন যখনই পাচ্ছি তখন যে ফ্রিকশনটা আসবে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন মানে কি লিখবো এটাকে, যদি কাইনেটিক ফ্রিকশন তাহলে এফ কে সমান মিউ কে ইন্টু এন, এই ফর্মুলা দিয়ে ক্লিয়ার। তাহলে আগেরটার ক্ষেত্রে কী বলা যেতে পারে, এই জায়গায় একই জিনিসের ইউজ করতাম আমরা, তাহলে এখানে কি বলছি দুটো ব্লক, আগের কোশ্চেন যেটা ছিল, তাহলে ব্লকস মুভ টুগেদার, ব্লক মুভ টুগেদার, একসঙ্গে যাচ্ছে, যখন একসঙ্গে যাবে তখন তাহলে এ ইজ কি হচ্ছে সেম, একই, তাহলে যখন এ সেম তখন তাহলে কি বলছে নো রিলেটিভ মোশন, নো রিলেটিভ মোশন। আর নেক্সট কি বলছি তাহলে এখানে স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে এখানে আসবে স্ট্যাটিক ফ্রিকশন, ক্লিয়ার, স্ট্যাটিক ফ্রিকশন এ পাবো। পরের কোশ্চেন 5-10, নিচে 10 নিউটন দেওয়া হয়েছে, অ্যাক্সেলারেশন ফাইন্ড করতে হবে, আর এদের মধ্যে কত ফোর্স ক্রিয়া করছে, দুটো ব্লকের মাঝখানে কত ফোর্স ক্রিয়া করছে সেটা ফাইন্ড করতে হবে। তাহলে যে নিয়ম ছিল, যে ফোর্সটা দেওয়া আছে ওই ফোর্সটা দেওয়া নেই আপাতত, তোমাকে ভেবে নিতে হবে, ওই জায়গায় ভাবতে হবে এফ। ওকে, তাহলে এখানে এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তারপরে কী করতে হবে, এফ লিমিটিং ফাইন্ড করতে হবে। এফ লিমিটিং, এই জায়গায় এফ এল কত হচ্ছে, মিউ যেহেতু 0 0, এই জায়গায় এফ লিমিটিং কত হচ্ছে, এখানে এফ লিমিটিং আসবে 10, একই বলে আমি লিখে দিলাম ডাইরেক্ট এটা। নেক্সট কী বলা আছে, এরকম বডি খুঁজে যেখানে শুধুমাত্র ফিকশন ফোর্স, কোথায় ক্রিয়া, তাহলে এই প্রতিক্রিয়া, কোথায় 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু যদি হয় তাহলে এটা 5, এর উপর শুধুমাত্র ফিকশন ফোর্স। ওকে, শুধুমাত্র ফিকশন ফোর্স 5 কেজি ভরের বস্তু, তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কী লিখবো, এফ সমান, এটা এফ এলই হয়ে যাবে এখানে এফ এল, তাহলে এফ এল সমান এম এ, তাহলে এ সমান এফ এল বাই এম, এফ এল কত হচ্ছে, এফ এল হচ্ছে 10 বাই এম, এন কত 5, তাহলে এটা আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই বললাম ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। এটা এই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কোথায় বসাবো, যে বডিতে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই বডি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার ক্ষেত্রে কী পাচ্ছি, এই দিকে হচ্ছে এফ ফোর্স, এই দিকে সরি এইখানে কত পাবো, এই জায়গায় ফ্রিকশন ফোর্স পাচ্ছি, এটা হচ্ছে 10, বডি যাচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে গতির সমীকরণ কী আসবে, এর গতির সমীকরণ এফ মাইনাস 10 সমান এম এ, 10 কেজি ভরের বস্তু, এম ইন্টু এ কত, এ তো হচ্ছে 2, তাহলে এফ সমান কত পাচ্ছি 30 নিউটন, ম্যাক্সিমাম কত পাবো আমি 30 নিউটন পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারি, ততক্ষণ পর্যন্ত দুটো বডি একসঙ্গে মুভ করবে। ওকে, আগের যে কন্ডিশন ছিল এটা হচ্ছে টুগেদার মুভ করার জন্য এটা। তো এখন আমি এফ কত অ্যাপ্লাই করেছি এখানে, এফ অ্যাপ্লাইড কত আছে এখানে, ওকে, এফ অ্যাপ্লাইড ফোর্স যেটা এই জায়গায় অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে 10 নিউটন, তাহলে নিশ্চয়ই লেস দেন এফ ম্যাক্স, ম্যাক্সিমাম ফোর্স থেকে কম, এটা 10, এটা হচ্ছে 30,
তাহলে যেহেতু এফ ম্যাক্সের থেকে কম ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে কি লিখব, দুটো ব্লক একসঙ্গে, সো বোথ ব্লকস মুভস টুগেদার। ওকে, দুটো ব্লক একসঙ্গে মুভ করবে। তাহলে এবার কী নেবো আমি, 5 কেজি ভরের বস্তু আর 10 কেজি ভরের বস্তু আলাদা আলাদা ফ্রি বডি নাও। 5 কেজি ভরের বস্তুর ফোর্স কী হবে, শুধু এটা ছিল এফএল, এফ ধরলাম, শুধু এফএল ধরলাম, ভালো কথা ভাই, এখানে এফএল ধরে করেছি, বাট এখানে লিখছি আমি এফ, কারণ কি এফএল কখন আসবে, যখন ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্ট করবে, ম্যাক্সিমাম ফোর্স এখানে অ্যাক্ট করছিল, কিন্তু এখানে দেওয়া হয়েছে কত, 10 দেওয়া হয়েছে, 10 কেজি ভরের বস্তুর উপর 10 অ্যাপ্লাই করেছে, 10, এটা ম্যাক্সিমাম ফোর্স নয়, 30 থেকে কম, তাই ওটা লিখলাম আমরা এফ বলে লিখে রাখলাম। ওকে, দুটোই একই দিকে যাচ্ছে, সরি একই ত্বরণে যাচ্ছে, তাই এ। তাহলে এর ক্ষেত্রে সমীকরণ আসবে এফ সমান এম এ 5 এ। এর ক্ষেত্রে কি আসবে, 10 মাইনাস এফ সমান 10, এফ সমান 5 এখানে বসিয়ে দাও, 10 মাইনাস 5 এ সমান 10, তাহলে এ সমান কত হচ্ছে 10/15, তার মানে কত আসবে 2/3। ওকে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন যদি এটা হয়, তাহলে এবার ফোর্স কী হবে, ফোর্স হচ্ছে এফএল নয়, কিন্তু ভালো করে ভেবে দাও, এফএল হচ্ছে, এফএল হবে না, কত হবে শুধু এফ, শুধু এফ সমান কত পেয়েছি 5 এ, তাহলে 5 ইন্টু এ, এ হচ্ছে 2/3 এটা, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 10/3। ওকে, এই হচ্ছে ফোর্স বিটুইন দ্য ব্লকস। এটা হোমওয়ার্ক থাকলো, 5 কেজি 10 কেজি ভরের ব্লক, এখানে ফ্রিকশান 0, ফ্রিকশান কোফিসিয়েন্ট এখানে 0.2। ওকে, 5 কেজি 10 কেজি, ফোর্স কত দেওয়া আছে 40 নিউটন নিচের ব্লকে, তাহলে কি ফাইন্ড করতে হবে, অ্যাক্সিলারেশন অফ দ্য বোথ ব্লক। ওকে, দুটোর অ্যাক্সিলারেশন ফাইন্ড করতে হবে, আর এদের মাঝখানে যে ফোর্স ক্রিয়া করবে সেই ফোর্স ফাইন্ড করতে হবে। ওকে, হোমওয়ার্ক হিসেবে থাকলেও করে পাঠাবে এটা। পরের কোশ্চেন এরকম, দুটো ব্লক দেওয়া আছে 5, 10, ফ্রিকশান এবার দুই জায়গায় থাকছে, এখানে 0.2, এখানে 0.1 ধরেছি, অর্থাৎ গ্রাউন্ডটা স্মুথ নয়, এখানে ফ্রিকশান আছে, আর এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে বলছি অ্যাক্সিলারেশন অফ দ্য বোথ ব্লকস ফাইন্ড করতে হবে। ওকে, একই যা ছিল আমাদের কন্ডিশন, সেই কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করব। ফার্স্ট এখানে ধরে নিতে হবে এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, লেগে টানছি মানে এখানে ফ্রিকশান আসবে একটা, তাই তো, আর এইদিকেও একই রকম ফ্রিকশান পাবো। যাক, এই যদি ফোর্স হয় তাহলে লিমিটিং ফ্রিকশান এখানে একটা পাবো, এই হচ্ছে এফ এল 1 ধরলে আমার কাছে সাপোজ কত হবে, এটা এখানে ফ্রিকশান ফোর্স, এখানে কত 0.1 ইন্টু এখানকার কত আসবে 15 ইন্টু জি ওয়েটটা, তাহলে 15 ইন্টু জি মানে এটা আসবে 15 নিউটন, এই জায়গা লিমিটিং ফ্রিকশান। আচ্ছা, এই জায়গা লিমিটিং ফ্রিকশান কী আসবে এখানে, এটা হচ্ছে 0.2 ইন্টু 5 ইন্টু জি, অর্থাৎ এই ক্ষেত্রে আসবে 10 নিউটন। ওকে, যেরকম লিমিটিং ফ্রিকশান ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড করা হলো। সেকেন্ড কি বলা হয়েছিল, সেকেন্ড বলা হয়েছিল এরকম বডি খোঁজো যেখানে শুধুমাত্র ফ্রিকশান, কোথায় ফ্রিকশান দেখো, শুধু 5 কেজির ক্ষেত্রে ফ্রিকশান, ফ্রিকশান কোন দিকে, এই দিকে, তাহলে 5 কেজি ভরের ব্লক, শুধু ফ্রিকশান, এফএল এদিকে পাচ্ছি 5 কেজি ভরের বস্তু, তাহলে এর ক্ষেত্রে কী লিখব, যে এফএল সমান এম এ, এম ইন্টু এ, তাহলে এখান থেকে এ সমান কত আছে, এফএল কত, এফএল হচ্ছে 10, এফএল 10 পাচ্ছি আমি, তাহলে 10/5 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন যেটা বলা হচ্ছিল, সেই রাশিমালা হচ্ছে এটা। ওকে, নেক্সট কী বলা হচ্ছিল, এই অ্যাক্সিলারেশন কোথায় বসতে হবে, যে বডির ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, ফোর্স অ্যাপ্লাই কোথায় হচ্ছে, 10 কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু, এরপর ফোর্স কোথায়, এই দিকের ফোর্স, এইখানে একটা ফ্রিকশান ফোর্স আছে কত 15 নিউটন, এইখানে একটা ফ্রিকশান ফোর্স আছে কত 10। ওকে, যাচ্ছে কোন দিকে, এই দিকে, তাহলে গতি সমীকরণ কি লিখব, এফ মাইনাস 15 প্লাস 10, দেখো এই দুটো এইদিকে অ্যাপ্লাই হচ্ছে, এই দুটো এইদিকে, আর এফটা হচ্ছে এইদিকে, সমান এম এ, এম মানে কত 10, আর এটা হচ্ছে 2 এটা, তাহলে সেখান থেকে এফ সমান কত হচ্ছে, এটা 25 আর 20 45, তাহলে ম্যাক্সিমাম যে ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারবো যাতে দুটো বডি একসঙ্গে মুভ করে যাবে, ম্যাক্সিমাম সেটা হচ্ছে 15 নিউটন, এই 45 নিউটন, এই পর্যন্ত
ফোর্স আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন কি বলতে পারছি, ইফ অ্যাপ্লাইড ওকে, ইফ অ্যাপ্লাইড কি বলা হচ্ছে, অ্যাপ্লাইড ফোর্স কত 10 নিউটন বলা আছে, 10 নিউটন। ইফ অ্যাপ্লাইড 10 নিউটন ইজ লেস দেন এম ম্যাক্স, ওকে 10 নিউটন ইজ লেস দেন এম ম্যাক্স, ম্যাক্সিমাম ফোর্সের থেকে কম, তাহলে সেখানে কি বলবো, যেহেতু কম হচ্ছে তাহলে both blocks moves separately, sorry together, sorry separately হবে, কম আছে তো, ওকে টুগেদার অর্থাৎ একসঙ্গে মুভ করে যাবে। তাহলে সেক্ষেত্রে কন্ডিশন কী নেব, দুটো একসঙ্গে মুভ করবে, তাহলে এরকম বলা যেতে পারে যে বোথ মুভ টুগেদার। এই সিচুয়েশানে কী বলতে পারছি যে 0 এফের ভ্যালুটা 0 45 থেকে কম হবে, সমান বা কম হবে, এবং 0 থেকে বেশি বা সমান হবে যদি হয়, তাহলে বলছি বোথ মুভ টুগেদার। হবে কিনা দেখো, এই কন্ডিশন হবে কিনা, বলছি ম্যাক্সিমাম 40 নিউটন ফোর্স দিতে হবে, ম্যাক্সিমাম। তাহলে 0 হলেও কি বডি একসঙ্গে মুভ করে যাবে এই সিচুয়েশানে, এখানে 45 দিলে মুভ করবে, কিন্তু আমি বলছি যে 0 থেকে সমান, 0 সমান বা বেশি যদি হয় তাহলে মুভ করে এই এর ভ্যালুটা। তা 0-র বেশি যদি 1 দিই আমি, 1 নিউটন সাপোজ, এখানে 1 নিউটন ফোর্স দিই, তাহলে কি বডি সামনে দিকে চলে যাবে, দুটো একসঙ্গে যাবে, সেও ঠিক আছে। বাট এখানে যদি 1 নিউটন ফোর্স দিই তাহলেও কি চলে যাবে, যাবে না। 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 10 নিউটন ফোর্সে দিলেও এ যাবে না। কেন যাবে না বলছি, আগের সিচুয়েশানগুলোতে এই গ্রাউন্ড ছিল স্মুথ, যেখানে কোনো ফ্রিকশান ফোর্স ছিল না, কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি গ্রাউন্ড স্মুথ নয়, এখানে ফ্রিকশান আছে 15 নিউটন। তার মানে আমাকে এরকম কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হবে যেটা এই 15কে ক্রস করতে পারে, ওকে, তাহলে বডি তখনই মুভ করবে এখান থেকে। ক্লিয়ার কিনা দেখো, এদিকে আমি যদি 10 নিউটনও দিই তাহলে বলছি বডি মুভ করবে, কারণ এখানে ফ্রিকশান তো 15 টেনেই রাখছে নিচের ব্লকে, তাহলে যাবে কী করে, তাহলে হয় 15 দাও বা তার থেকে বেশি দাও, তাহলে বডি সামনের দিকে যেতে থাকবে। তাহলে এফের যে ভ্যালু যেটা নিচ্ছিলাম 0 থেকে 45, সেটা না হয়ে কী হবে, এটা হয়ে যাবে 15 হবে, 15 এফ লেস দ্যান ইকুয়ালস টু 45। এই যদি ভ্যালু হয় তাহলে বডি সামনের দিকে মুভ করতে থাকবে, সেক্ষেত্রে বডির অ্যাক্সেলারেশন কী হবে, মুভ করবে। তাহলে এই ক্ষেত্রে আমি যখন 10 নিউটন দিচ্ছি, আমি অ্যাপ্লাইড ফোর্স যখন 10 নিউটন হয়ে যাচ্ছে, এটা 10 নিউটন আর এটা আছে 30 ছিল, তাহলে 10 যদি নেই তাহলে যাবে না। তাহলে অ্যান্সার, তাহলে কী বলা হচ্ছে, the blocks are at rest, ওকে, অর্থাৎ তাদের অ্যাক্সেলারেশন 0, কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, ওকে। সেম কোশ্চেন, শুধু এখানে 25 নিউটন ফোর্স দেওয়া হলো, তাহলে কী হবে, ওকে। আমি আর করছি না, ওটা একই রকমভাবে হবে এটা। তাহলে এখানে এ ম্যাক্স কী পেয়েছিলাম একটু আগে, ম্যাক্সিমাম ফোর্স কী হতে হবে, 45 নিউটন দিতে হবে, তাহলে বডি টুগেদার মুভ করবে ম্যাক্সিমাম পর্যন্ত, মানে 45 নিউটন পর্যন্ত একসঙ্গে মুভ করে যাবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স, এই ক্ষেত্রে যে এফ অ্যাপ্লাইড দেওয়া হচ্ছে, ওকে, এফ অ্যাপ্লাইড ইজ লেস দেন এফ ম্যাক্স, তার মানে কী হচ্ছে, সেই সো both blocks move together, ওকে, একসঙ্গে যাবে। একসঙ্গে গেলে তাহলে এবার কী সমীকরণ আসবে, তাহলে এই ক্ষেত্রে ফ্রি বডি যদি নেওয়া হয়, 5 কেজির ক্ষেত্রে যদি ভাবা হয়, 5 কেজির ক্ষেত্রে কী হবে, 5 কেজির ক্ষেত্রে কী আসবে, একে দেওয়া হয়েছে এদিকে, এই ক্ষেত্রে এদিকে ফ্রিকশান, এইদিকে ফ্রিকশান, আর এইদিকে পাচ্ছি এটা, অর্থাৎ এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে এফ,
আচ্ছা এইখানে 100 আগে এঁকে দিয়ে দেবো, এটা 10 কিলো, এটা দেওয়া আছে 25, তাহলে এইখানে একটা এফএল আছে, এফএল কত হয় 15, আগেরটা মতো সেম লিখে দিলাম জাস্ট, এইখানকার এফএল হয়ে যাচ্ছে 10। তাহলে এবার 5 কেজির জন্য ফ্রি বডি যদি ধরা হয়, 5 কেজির জন্য শুধু সামনের দিকের ফোর্স হয়ে যাচ্ছে এফ, এখানে এফ বলছি, তাহলে এই বডি এদিকে যাচ্ছে এ অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে এর ক্ষেত্রে এফ সমান, আর তো কোনো ফোর্স নেই 5 কেজির জন্য, শুধুমাত্র এই ফোর্স, আর কোনো ফোর্স নেই, এফ সমান 5 ইন্টু এফ। 10 কেজি ভরের বস্তু যদি নেওয়া হয়, 10 কেজি ভরের বস্তুর জন্য এদিকে হচ্ছে 25, এই দিকের ফোর্স কত হবে 15, এইখানকার ফোর্স কী হবে, এইখানকার ফোর্স যেন 10 আমি এখানে না লিখে ফেলি, কারণ কি 10 কখন হবে, যখন এখানে 45 দেবো আমি, 45 ম্যাক্সিমাম, তখনই লিমিটিং ফ্রিকশন আসবে। তাহলে যখন আমি 45-এর থেকে কম দিচ্ছি, 25 দিলাম, তাহলে নিশ্চয়ই লিমিটিং ফ্রিকশন নয়, স্ট্যাটিক ফ্রিকশন, বাট লিমিটিং ফ্রিকশনের থেকে কম ভ্যালু পাবো। ওকে, তাই যদি হয় তাহলে এই কন্ডিশানে অ্যাক্সেলারেশন হচ্ছে এ, এটা যদি হয় তাহলে এখান থেকে কী লিখবো এবার, 25 মাইনাস 15 মাইনাস এ সমান 10 কেজি ভরের বস্তু, তাহলে 10 ইন্টু এ। ওকে, আর উপরে কী পেয়েছি, এফ সমান 5 বুঝতে দাও এখান থেকে, এটা 10, এফ সমান 5 এ, এটা হচ্ছে 10, তাহলে এ সমান যেটা আসবে 10/15, তার মানে আসবে 2/3। ওকে, এ সমান আসবে 2/3, আর এফ কত হবে, এফ সমান কত পেয়েছি 5 ইন্টু এ, এ হচ্ছে 2/3, অর্থাৎ 10/3 নিউটন অফ ফ্রিকশন ফোর্স। ওকে, যা নেক্সট হচ্ছে হোমওয়ার্ক থাকছে একটা, হোমওয়ার্ক একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, এটা হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 10 কেজি, এই ক্ষেত্রে মিউ হচ্ছে 0.2, এই জায়গার মিউ আসবে, মিউ সমান 0.1। ওকে, এইখানে ফোর্স কত দেওয়া হচ্ছে 50 নিউটন, 50 নিউটন ফোর্স দেওয়া হলো। কী ফাইন্ড করতে হবে, কোশ্চেন হচ্ছে ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ বোথ ব্লকস। ওকে, ফাইন্ড অ্যাক্সেলারেশন অফ বোথ ব্লকস, ফাইন্ড অ্যাক্সেলারেশন, আচ্ছা আরেকটা কথা, অ্যান্ড ফ্রিকশন অ্যান্ড ফোর্স between two blocks। ওকে, হোমওয়ার্ক তাহলে এটা। ওকে।